হ্যালো বন্ধুরা, তোমাদের সাইলেন্ট অ্যাঙ্কার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো চলো আজকের বায়োলজি ক্লাস আমরা স্টার্ট করি। লুসেন্ট থেকে বায়োলজি ক্লাস, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু লুসেন্ট থেকে নিয়েছি ওয়ার্ড টু ওয়ার্ড। আর সেগুলোকে একটু এই ওয়ার্ডগুলোকে একটু পড়াগুলো রিডিংগুলোকে একটু কী করলাম, আমি ইমেজ ক্রিয়েট করে সেটার সাথে রিলেটেড করার চেষ্টা করলাম তোমাদের মাঝে তুলে ধরার। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ওকে, তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বায়োলজি কিছুটা অংশ, আজকে আবার কিছুটা দেখব। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। ডার্মাটোলজি, স্টাডি অফ স্কিন। ডার্মাটোলজি মানে স্টাডি অফ স্কিন, মানে ত্বকের সম্পর্কে পড়াশোনা করে। ওকে, তারপর হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি, কাউন্টিং অ্যান্ড অ্যানালাইজিং annual growth rings of tree to know its age. ওকে, ডেন্ড্রোক্রোনোলজি, এটা হচ্ছে গাছেদের কি বয়স জানার জন্য এই ডেন্ড্রোক্রোনোলজি পড়তে হয়। ওকে, এই যে রিং রিং দেওয়া আছে যে দেখতে পাচ্ছি, এটা যত ঘন হবে তত গাছের বয়স বেশি হবে। ওকে, তারপর কি ইকোলজি, স্টাডি অফ ইন্টাররিলেশনশিপ বিটুইন লিভিং অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট। ওকে ওকে, তো দেখছি এটা কি ইকোলজি স্টাডি, এটা হচ্ছে বাস্তুবিদ্যা। উদ্ভিদ, প্রাণী, অণুজীব যতগুলো আছে সেগুলোর সাথে আমরা কি রিলেশন রাখতে চেষ্টা করছি এবং সবগুলোকে বাঁচানোর চেষ্টা করছি। ওকে, এটা হচ্ছে কি ইকোলজি। তারপর এভোলিউশন, স্টাডি অফ অরিজিন অফ লাইফ, ভেরিয়েশন অ্যান্ড ফরমেশন অফ নিউ স্পেসিস। এভোলিউশন মানে হচ্ছে স্টাডি অফ অরিজিন অফ লাইফ, মানে লাইফের জীবের কি হলো, আমরা যেটা উৎপত্তি এবং বিভিন্ন প্রকারের প্রজাতি তৈরি হচ্ছে এটা সম্পর্কে দেখা। তারপর তারপর কি আছে, এটা হচ্ছে ফরেস্ট্রি, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ফরেস্ট। ফরেস্ট্রি হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ফরেস্ট, ফরেস্ট সম্পর্কে, বাগান সম্পর্কে, বন সম্পর্কে বিভিন্ন ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্ট করা হচ্ছে ফরেস্ট্রি। ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন ফার্মেন্টেশন কি? ফার্মেন্টেশন হচ্ছে অণুজীবের সাহায্যে শর্করা ভেঙে বিভিন্ন উপকারী পদার্থ তৈরি হওয়ার প্রক্রিয়াকে ফরমেশন বলে। ওকে, ফার্মেন্টেশন বলে। ওকে, ফার্মেন্টেশন অণুজীবের সাহায্যে শর্করা ভেঙে বিভিন্ন উপকারী পদার্থ তৈরি হওয়ার প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বলে। ওকে, তারপর কি আছে জেনেটিক্স, স্টাডি অফ ভেরিয়েশন অ্যান্ড ট্রান্সমিশন অফ হেরিডিটি ক্যারেক্টার প্যারেন্টস দেয়ার ইয়াং ওনস। জেনেটিক্স মানে হচ্ছে জেনেটিক স্টাডি অফ ভেরিয়েশন আর ট্রান্সমিশন, মানে প্রজাতির মধ্যে যে গুণগুলো চলে যায়, ক্যারেক্টার বৈশিষ্ট্য বাবা মায়ের, সেই সম্পর্কে পড়া হচ্ছে আমাদেরকে জেনেটিক্স। ওকে, জেনেটিক্সে পড়িয়ে গেলে আমরা। তারপর কি গ্রোথ, পার্মানেন্ট ইনক্রিজ ওয়েট, ভলিউম অ্যান্ড সাইজ অর্গানিজম। গ্রোথ হচ্ছে হাইট থেকে ওয়েট, ভলিউম, সাইজ সব দিক থেকে কি বৃদ্ধি পাওয়া। ওকে ওকে, কিটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেশন অফ জিন অর্ডার ইমপ্রুভ অর্গানাইজেশন। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি করে, এটা জিন এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করে। ওকে, তারপর কি
তারপর হচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজি এমব্রায়োলজি যে নিষেক থেকে ওকে ফার্টিলাইজেশন অফ এজ, তার নাকি নিষেক থেকে শুরু করে ভ্রূণের গঠন, বৃদ্ধি, জন্ম সব কিছু, ডেভেলপমেন্ট, এগুলো সব কিছু কি দেখে এই এমব্রায়োলজিতে আমরা দেখতে পাই। ওকে, তারপর কি ইউজেনিক্স। ইউজেনিক্স কি? ইউজেনিক্স সুপ্রজনন, যাতে ভালো স্টাডি অফ ফ্যাক্টরস কানেক্টেড উইথ দ্য ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান রেস, মানে ভালো প্রজাতি উৎপত্তি, ভালো প্রজাতির হওয়া, ভালো প্রজাতি উদ্ভূত হওয়া, একটার পর একটাকে কানেক্টেড করে ভালো প্রজাতি তৈরি হয়। ওকে, তারপর কি ইউথেনিক্স, স্টাডি অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন দ্যাট কন্ট্রিবিউট টু দ্য ইমপ্রুভমেন্ট হিউম্যান। ইউথেনিক্স মানে পরিবেশ উন্নয়ন বিদ্যা। পরিবেশ ইউথেনিক কি? ইউথেনিক হচ্ছে পরিবেশ উন্নয়ন বিদ্যা। ওকে, হচ্ছে জাইনেকোলজি, স্টাডি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানিজম। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানিজম। জাইনেকোলজি হচ্ছে কি মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গানিজম বিষয়ে পড়াশোনা করা। ওকে, জেরন্টোলজি, স্টাডি অফ এজিং। জেরন্টোলজি হচ্ছে স্টাডি অফ এজিং, তার মানে কি সম্পর্কে পড়া? এটা বয়স সম্পর্কে, কে কত বেশি, কার কত বেশি বয়স, কত কি প্রজাতি আছে, কি বৈশিষ্ট্য, সব নিয়ে। ওকে ওকে ইউফেনিক্স। ইউফেনিক্স এটা হচ্ছে কি ফেনোটাইপ, ফেনোটাইপ উন্নয়ন বিদ্যা। এটা কি ইউফেনিক্স কি ফেনোটাইপ উন্নয়ন বিদ্যা। ওকে, ইউফেনিক্স হচ্ছে ফেনোটাইপ উন্নয়ন বিদ্যা। গ্যাস্ট্রো কি এটা গ্যাস্ট্রো, ওকে গ্যাস্ট্রো গ্যাস্ট্রোএন্টেরোলজি, স্টাডি অফ এলিমেন্টাল ক্যানাল অফ স্টমাক, ইনস্টেটিন ইনস্টেটিন রিলেটেড ডিসঅর্ডারস। এটা হচ্ছে গ্যাস্ট্রোলজি, হচ্ছে গ্যাস্ট্রো মানে হচ্ছে পেট। ওকে, স্টমাক সম্পর্কে বিভিন্ন ডিসঅর্ডারস বা বিভিন্ন কি এটা বিভিন্ন রোগ প্রতিরোধ দেখা। ওকে, তারপর কি হাইপারটোনিক। হাইপারটোনিক হাইপারটোনিক কি এমন একটি দ্রবণ যার দ্রব্য এর ঘনত্ব কোষের ভিতরের তরলের তুলনায় বেশি, ফলে কোষ সংকুচিত হয়ে যায়। ওকে, হাইপারটোনিক হচ্ছে এমন একটি দ্রবণ যার দ্রব্য এর ঘনত্ব কোষের ভিতরের তরলের তুলনায় বেশি, ফলে কোষ সংকুচিত হয়ে যায়। ওকে, সংকুচিত হয়ে যায়। তারপরে কি হাইপোটোনিক হচ্ছে এমন একটি দ্রবণ যার দ্রব্য এর ঘনত্ব কোষের ভেতরে তরলের তুলনায় কম। ওকে, ফলে সেটা কি হয়ে যায়? ফুলে ফেপে উঠে যায়। ওকে, এথনোলজি। এথনোলজি হচ্ছে কি স্টাডি অফ সায়েন্স ডিলিং উইথ ডিফারেন্ট রেসেস হিউম্যান। এথনোলজি একটি শাখা যেখানে বিশ্বের বিভিন্ন জাতি, জনগোষ্ঠী, তাদের সংস্কৃতি, ভাষা, বিভিন্ন কালচারাল নিয়ে কি আলোচনা করা হয়। এথোলজি কি স্টাডি অফ অ্যানিমেল বিহেভিয়ার, দেয়ার ন্যাচারাল হ্যাবিটস। এথনোলজি হচ্ছে কি অ্যানিমেলের আচার ব্যবহার নিয়ে দেখা বা গবেষণা করা একটি বিদ্যা। ওকে, তারপর কি এটিওলজি স্টাডি অফ কজেটিক এজেন্ট অফ ডিজিজ। এটিওলজি রোগের কারণ বিজ্ঞান, তার মানে রোগের কি কারণে রোগ হয়েছে সেই সংক্রান্ত বিদ্যা, রোগের কারণ খোঁজার বিদ্যা, এটিওলজি। ওকে ওকে একটোমোলজি, স্টাডি অফ ইনসেক্টস। একটোমোলজি কি স্টাডি অফ ইনসেক্টস।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কীটপতঙ্গ, ওকে, কীটপতঙ্গ নিয়ে এটা কি করে, কীটপতঙ্গ নিয়ে এটা পড়াশোনা করে। ওকে, কীটপতঙ্গ নিয়ে এটা একটা মনে হচ্ছে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে হাইলাইট করে দিলাম তার জন্য, এটা পরীক্ষায় এসেছে অনেকবার, তার জন্য এটা হাইলাইট করে রেখে দিলাম। ওকে, এক্সোবায়োলজি, এক্সোবায়োলজি হচ্ছে বহির্জাতিক জীববিজ্ঞান। ওকে, স্টাডি অফ পসিবিলিটি অফ লাইফ ইন স্পেস। তার মানে স্টাডি অফ পসিবিলিটি অফ লাইফ ইন স্পেস, এটা হচ্ছে বহির্জাগতিক জীববিজ্ঞান। যেমন বিজ্ঞানীরা কি এলিয়েন, অন্য অন্য প্ল্যানেটে কি জীব খোঁজার চেষ্টা করছেন, যেটা আমরা বলি এলিয়ান। ওকে, ওকে, এক্সোবায়োলজি সেগুলো সম্পর্কে এখানে এক্সোবায়োলজিতে গবেষণা করা। ফ্লোরিকালচার, কাল্টিভেশন। ওকে, ফ্লোরিকালচার কি, কাল্টিভেশন অফ প্ল্যানেট ফ্লাওয়ার, এটাতে কি ফ্লাওয়ার চাষাবাদ করার হচ্ছে। ওকে, ফ্লাওয়ার চাষাবাদ করার ফ্লোরিকালচার। ফুড টেকনোলজি কি এখন, ফুড টেকনোলজি সায়েন্টিফিক প্রসেসিং, প্রিসার্ভেশন, স্টোরেজ, ট্রান্সপোর্টেশন ফুড। তাহলে ফুড টেকনোলজি হচ্ছে বিভিন্ন ফুডগুলোকে কী করা হচ্ছে, বিভিন্ন ফুডগুলোকে হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এগুলো হচ্ছে কোথায়, ফুড টেকনোলজিতে দেখা যায়। ওকে, মাইক্রোবায়োলজি, স্টাডি অফ মাইক্রো অর্গানিজম, মানে ছোট ছোট অর্গান নিয়ে দেখা, মাইক্রোবায়োলজি ছোট ছোট অর্গান নিয়ে পড়া। ওকে, মলিকিউল বায়োলজি, স্টাডি অফ স্ট্রাকচার ফাংশন অফ বায়োমলিকিউলস। তার মানে কি, মলিকিউল বায়োলজি মানে হচ্ছে ছোট ছোট মলিকিউল নিয়ে এখানে ডিসকাশন করা আছে। ওকে, তারপর কি, পেলিওন্টোলজি, স্টাডি অফ ফসিলস, স্টাডি অফ ফসিলস মানে স্টাডি অফ ফসিল জীবাশ্ম নিয়ে। ওকে, জীবাশ্ম নিয়ে আলোচনা করা পেলিওন্টোলজি। তার মানে যখন ডায়নাসরস ছিল সেই সময়টার ফসিলস নিয়ে আলোচনা করা। ওকে, রিসাইক্লিং মানে একটা জিনিস ব্যবহার করে ওয়েস্ট না করে সেটাকে আবার নিউ প্রোডাক্টে তৈরি করা হচ্ছে রিসাইক্লিং। ওকে, বায়োটেকনোলজি, ইউজ অফ লিভিং অর্গানিজম দেয়ার কম্পোনেন্টস ডেভেলপ মেক ইউজফুল প্রোডাক্ট। বায়োটেকনোলজি। ওকে, এটা বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি তাহলে কি, বিভিন্ন অর্গানিজম নিয়ে দেখা এবং কোম্পানির ডেভেলপ তাদের কীভাবে ডেভেলপ হবে সেই সম্পর্কে গবেষণা করা। ওকে, ফার্মা ফার্মাকোলজি, স্টাডি অফ ড্রাগস অ্যান্ড দেয়ার অ্যাকশন। ফার্মাকোলজি মানে হচ্ছে ওষুধ সম্পর্কে পড়া এবং তাদের এফেক্ট কীরকম দাঁড়াবে সেই সম্পর্কে পড়া। ওকে, তারপর কি, তারপর হচ্ছে ফরেনসিক সায়েন্স। ফরেনসিক্স আমরা দেখেছি বিভিন্ন মুভিতে বা সিআইডিতে, আমরা কি ফরেনসিক দেখি যে চুল দেখে বোঝা যায় যে এটা জিন, চুল থেকে জিন দেখা যায় এবং জিন থেকে বোঝা যায় যে কার এটা। ওকে, ফরেনসিক হচ্ছে এভিডেন্স জড়ো করার একটা। ওকে, ফিশারি ক্যাচিং, ব্রিডিং, রিয়ারিং, মার্কেটিং অফ ফিশেস। ফিশারি মানে ফিশারি তাহলে কি, ক্যাচিং, মাছ ধরা, চাষ করা, রিয়ারিং এবং মার্কেটিং মানে বাজারে বিক্রি করা বিভিন্ন। ওকে, হাইমাটোলজি, স্টাডি অফ ব্লাড অ্যান্ড ব্লাড রিলেটেড ডিজিজ। হাইমাটোলজি মানে তাহলে কি, রক্ত সম্পর্কে পড়া এবং রক্তের বিভিন্ন রকম ডিজিজ মানে রোগ নিয়ে তদন্ত করা। ওকে, তারপর নেক্সট দেখছি আমরা। হোমিওথার্মিক
ওকে, নেক্সট কি দেখছি, হোমিওথেরাপি অ্যানিমেল হু হ্যাভ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার কল্ড হোমিওথার্মিক। ওকে, হোমিওথার্মিক তাহলে কি, প্রাণী হলো এমন এক প্রাণী যারা বাইরের পরিবেশের তাপমাত্রা পরিবর্তিত হলেও নিজেদের দেহের তাপমাত্রা প্রায় স্থির রাখতে পারে। তাদের কি বলে, হোমিওথার্মিক। মানে অ্যানিমেল হচ্ছে, অ্যানিমেল যেমন কুকুর দেখি আমরা, কুকুরও দেখেছি আমরা, কারণ ঠান্ডার সময়ও একইভাবে থাকে, গরমের সময় একইভাবে দেখতে পাই আমরা, তার কারণ তাদের দেহের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে ম্যাচিং করার চেষ্টা করে। ওকে, এমব্রায়োলজি স্টাডি অফ টিস্যু অর্গানিজম অ্যান্ড স্ট্রাকচার উইথ হেল্প মাইক্রোস্কোপ। এমব্রায়োলজি মানে স্টাডি অফ টিস্যুর অর্গানিজম সম্পর্কে গবেষণা করা এবং মাইক্রোস্কোপ দিয়ে দেখে তাদের ইয়ে করা। ওকে, হাইজিন হাইজিনি হাইজিন হচ্ছে সায়েন্স অফ বিং কেয়ার। ওকে, কেয়ার অফ হেলথ, অ্যান্ড প্রিভেন্ট ডিজিজ, স্টাডিং দোজ ক্লিননেস। তাহলে হাইজিন কি, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখার নিয়ম এটা। ওকে, তারপর কি আছে, হাইড্রোপনিক স্টাডি অফ গ্রোয়িং প্ল্যান্ট উইদাউট সোয়েল ইন ওয়াটার হুইচ কন্টেন নিউট্রিয়েন্ট। আচ্ছা, হাইড্রোপনিক হচ্ছে কি, বিনা মাটি ও জল সাহায্যে কি গাছকে জীবিত রাখা, গ্রোয়িং করা, বড় করা। ওকে, বৈজ্ঞানিক পদ্ধতিতে। হেমাটোলজি। ওকে, হেমাটোলজি স্টাডি অফ ব্লাড রিলেটেড ডিসঅর্ডার। তাহলে কি, হেমাটোলজি হচ্ছে রক্ত সম্পর্কে পড়া, রক্তর সম্পর্কে বিভিন্ন রোগ প্রতিরোধ নিয়ে পড়া। ওকে, হেপাটোলজি ব্রাঞ্চ অফ মেডিসিন কনসার্নিং উইথ স্ট্রাকচার ফাংশন ডিজিজ অ্যাবনর্মালি লিভার। তাহলে লিভারের লিভার সম্পর্কে পড়া হচ্ছে কি, হেপাটোলজি। ইচথিওলজি স্টাডি অফ ফিশেস, মাছ সম্পর্কে পড়া। ইমিউনোলজি স্টাডি অফ ইমিউন সিস্টেম অর রেসিস্ট্যান্ট বডি অফ ডিজিজ। মানে মানুষের বডির সিস্টেমে ইমিউন সিস্টেম সম্পর্কে পড়া। ওকে, ওকে, কোলোলো কোলোলজি স্টাডি অফ হিউম্যান বিউটি। কোলোলজি হচ্ছে স্টাডি অফ হিউম্যান বিউটি, মানুষের হিউম্যান বিউটি সম্পর্কে পড়া। ওকে, হাইড্রোপনিক্স, হেপাটোলজি, ইমিউন সিস্টেম, কোলোলজি, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি অ্যান আমব্রেলা টার্ম ইনক্লুডস অল মাইক্রো অর্গানিজম। মাইক্রোবায়োলজি ছোট ছোট মাইক্রো অর্গানিজম নিয়ে পড়া। ওকে, ওকে, মলিকিউর বায়োলজি স্টাডি অফ মলিকিউর লেভেল সেল লিভিং অর্গানিজম। মানে অণুর মতো ছোট ছোট সেল নিয়ে গবেষণা করা। ওকে, ভাইরোলজি ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ উইল ডিল। ওকে, 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 নেপ্টোলজি স্টাডি অফ কিডনি। স্টাডি অফ কিডনি। ওকে, স্টাডি অফ কিডনি। নেফ্রোলজি। ওকে, নেফ্রোলজি স্টাডি অফ কিডনি। ভার্মোগ্রাফি ব্রাঞ্চ অফ সায়েন্স which deals test stool simple. Okay, nanotechnology the method of manufacture manipulation material in this scale nanometer. Neurology study of nerve system. Okay,
নিউরোলজি স্টাডি অফ নার্ভ সিস্টেম, তাহলে নার্ভ সিস্টেম নিয়ে পড়া। নেফ্রোলজি স্টাডি অফ কিডনি। অনকোলজি স্টাডি অফ ক্যান্সার। অর্নিথোলজি স্টাডি অফ বার্ডস, পাখি সম্পর্কে পড়া অর্নিথোলজি। ওকে। অপথালমোলজি ডাইজেস রিপেয়ার অফ ডিসঅর্ডার অফ লোকোমোটর সিস্টেম, মানে চোখের চোখের ডিজিজ সম্পর্কে পড়া। ফাইটো ফাইটোপ্যাথোলজি মাইক্রোস মাইক্রো মাইক্রোস্কোপোলজি অর্গানিজম প্ল্যান্ট ডিজিজ ফ্লোট অন দি সারফেস অফ ওয়াটার, পাতার সম্পর্কে বা বিভিন্ন প্ল্যান্টের ডিজিজ সম্পর্কে গবেষণা করা। ওকে। রেডিও ইকোলজি দ্য স্টাডি অফ মিউচুয়াল রিলেশনশিপ অর্গানিজম সারফেস ওয়াটারে অর্গানিজম, জলের ভিতরে অর্গানিজম সম্পর্কে পড়া হচ্ছে। রেডিও ইকোলজি। রেডিও বায়োলজি দ্য স্টাডি অফ হার্মফুল এফেক্ট রিলেশনস উইথ লিভিং অর্গানিজম। ওকে। দ্য স্টাডি অফ হার্মফুল এফেক্ট মানে ক্ষতিপূর্ণ এফেক্টের প্রভাবের সাথে পড়া। ফাইটোপ্যাথোলজি মাইক্রোবস প্ল্যান্ট ডিজিজ ও সারফেস ওয়াটার, এটা পড়লাম এখন, তাই না? এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলো এক্সামে আসার চান্স আছে। ওকে, ঠিক আছে। তো চলো নেক্সট দেখি। প্যারাসাইটোলজি অর্গানিজম হুইচ ইজ ডিপেন্ড অন দেয়ার লিভিং অর্গানিজম ফর দেয়ার ফুড ইজ কল্ড প্যারাসাইট। কি এটা? প্যারাসাইট, তাই না? যে জীব অন্য জীবের উপর নির্ভর করে বেঁচে থাকে এবং তাকে ক্ষতি করে তাকে পরজীবী বলে। প্যারাসাইটোলজি তাহলে পরজীবী। প্যাথোজেনিক জেনেসিস অর্গানিজম হুইচ চেঞ্জ দেয়ার বডি রেসপন্সেস সারাউন্ডিং দিস ইজ কল্ড ব্লাডেড অ্যানিমাল। প্যাথোজেনেসিস মানে অর্গানিজম চেঞ্জ হয়ে যায় আর কি, বডি রেসপন্স সারাউন্ডিং সব কিছু চেঞ্জ হয়ে যায়, কালার টালার, সেগুলো কি প্যাথোজেনেসিস। পিগমেন্ট এ সাবস্টেন্স হুইচ অ্যাবসর্ব লাইট সার্টেন ওয়েলবিং ইজ কল্ড পিগমেন্ট। যে পদার্থের কারণে উদ্ভিদ, প্রাণী বা মানুষের শরীরের বিভিন্ন অংশে রং দেখা যায় তাকে পিগমেন্ট বলে, তাই না? Photosynthesis solar energy is converted to chemical energy by green leaves. গ্রিন লিভস, তাহলে ফটোসিনথেটিক কি? কেমিক্যাল এনার্জি বাই গ্রিন লিভস। ওকে। সাইকোলজি স্টাডি সাই Physiology study of different activities of various system of organism. Okay. Physiology বিভিন্ন অ্যাক্টিভিটি ও সিস্টেম অর্গানিজম নিয়ে পড়া। ওকে। প্যাথোলজি রোগতত্ত্ব। প্যাথোলজি স্টাডি অফ ডিজিজ কজ সাসপেক্টেবল এজেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট। প্যাথোলজি তাহলে কি? প্যাথোলজি হচ্ছে রোগ তত্ত্ব নিয়ে পড়া, রোগ সম্পর্কে, বিভিন্ন রোগ সম্পর্কে পড়া এবং তাদের গবেষণা করা।
পোমোলজি স্টাডি অফ ফ্রুট অ্যান্ড ফ্রুট ইয়েল্ডিং প্ল্যান্টস। পোমোলজি তাহলে কি? ফুড সম্পর্কে পড়া। ওকে, ফুড। ওকে। টক্সিকোলজি কমিউনিকেশন এফেক্ট ডোজ সেল ফ্রম ওয়ান। ওকে, এটা ওয়ান cell to another cell is in another cell in other organism, তাই না? হুম। তারপর কি আছে? টক্সিকোলজি দ্য স্টাডি অফ টক্সিক সাবস্টেন্স অ্যান্ড দেয়ার প্রসেস অফ হার্মফুল পোটেন্ট। টক্সিক মানে বিষাক্ত জিনিস নিয়ে পড়া। টক্সিকোলজি সায়েন্স, সায়েন্স অফ পয়জন এফেক্ট অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ। টক্সিকোলজি সায়েন্স, তাহলে টক্সিলজিক্যাল সায়েন্স তাহলে কি? পয়জন এফেক্ট মানে বিষ প্রভাবিত ট্রিটমেন্ট ও ডিজিজ করা। ওকে। টক্সিডিওলজি সায়েন্স অফ দ্য কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট অফ ইনটক্সিকেশন। তাহলে কি এটা? টক্সি টক্সিসাইডোলজি। টক্সিসাইডোলজি হচ্ছে সায়েন্স কেয়ার পয়জন থেকে দূরে থাকা এবং তা থেকে কীভাবে রক্ষা পাওয়া সে সম্পর্কে পড়া। ওকে। টক্সিন ইনফেকশন ইট ইজ এ টক্সিক পয়জন প্রডিউস ইন দ্য বডি। টক্সিক পয়জন, এটা কি করে? টক্সিক পয়জন প্রডিউস করে বডির মধ্যে। ফার্মাকোলজি দ্য স্টাডি অফ নেচার বিহেভিয়ার কেমিক্যাল প্রসেস অফ বডি ট্রান্সফরমেশন এক্সেট্রা। ফার্মাকোলজি তাহলে কি? এটা হচ্ছে দ্য স্টাডি অফ নেচার অ্যান্ড বিহেভিয়ার, নেচার এবং বিহেভিয়ার সম্পর্কে পড়া। ফার্মাকোলজি কেমিক্যালস অ্যান্ড গ্যাপস, দাঁতের মধ্যে গ্যাপগুলোকে নিয়ে পড়া। ওকে। পমিকালচার গ্রোয়িং ভেজিটেবল ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট ফর কমার্শিয়াল পারপাস। পমি 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 পনিকালচার তাহলে কি? এটা ভেজিটেবল গ্রোয়িং করতে হবে। এগুলো সব পমিকালচার। ওকে। ওকে, পমিনিও কালচার। পমিনিও কালচার। ওকে। এগ্রিকালচার দ্য সায়েন্স অ্যান্ড আর্টস অফ কাল্টিভেটিং সোয়েল রাইজিং এ রেয়ার অ্যানিমেল। ওকে। এগ্রিকালচার কি? তাহলে এগ্রিকালচার মানে আমরা সবাই যাই চাষাবাদ করা। ওনিওলজি দ্য স্টাডি অফ ফার্মেন্ট অ্যান্ড মাস্টারেশন সলিউশন মেনি আদার থিংস। ওশানোলজি হচ্ছে সামুদ্রিক সম্পর্কে পড়া। অর্নিথোলজি হচ্ছে হর্টিকালচার উইথ ডিলস প্রোডিউশন স্টোরেজ মার্কেটিং ভেজিটেবলস, এগুলো সম্পর্কে পড়া। ওডোন্টোলজি দ্য ব্রাঞ্চ সায়েন্স হুইচ ইজ ডিল উইথ কনসারিং অফ এয়ার নয়েস, এগুলো সম্পর্কে পড়া। কান, নাক, গলা। ওকে। অস্টিওলজি কি? স্টাডি অফ বোনস, হাড় সম্পর্কে পড়া। অনকোলজি স্টাডি অফ ক্যান্সার অফ টিউমার। অনকোলজি কি? তাহলে ক্যান্সার আর টিউমার সম্পর্কে পড়া। ওকে। অবস্ট্রিক্স মানে প্রেগনেন্ট মহিলা কিভাবে প্রেগনেন্ট অবস্থায় ভালোভাবে থাকবে সেই সম্পর্কে পড়া। অর্নিথোলজি স্টাডি অফ বার্ডস। অপথ্যালমোলজি স্টাডি অফ আইস। অর্থোপেডিক্স ডায়াগনোসিস রিপেয়ার অফ ডিসঅর্ডার অর লোকোমোটরি সিস্টেম, মানে হাড়ের সমস্যা নিয়ে পড়া। ওকে। ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা ফাইটোপ্ল্যাঙ্কটন
ফাইটোপ্ল্যাঙ্ক হচ্ছে is a fluid microscopic organism which passively float on the surface of water. জলের মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটন সম্পর্কে পড়া। ট্যাক্সোনমি, the study of identification, nomenclature, classification organism. ট্যাক্সোনমি তাহলে কি আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশন, নামকরণ করা, শনাক্ত করা, এগুলো সম্পর্কে পড়া। ওকে, ফাইগমোলজি, স্টাডি অফ পুলস অ্যান্ড আর্টিরিয়াল প্রেসার। যেটা আমাদের প্রেশার মাপা হয় সেই যন্ত্রটা দিয়ে। ওকে, সেরিওলজি, স্টাডি অফ সিরাম interaction of antigen and antibody in the body. Sexuology, study of sexuality. Sonography, study of ultrasound imaging, ultrasound check পরীক্ষা করার, sonography. Henology, study of noise and olfactory organisms. হিনোলজি তাহলে কি স্টাডি অফ নয়েস, মানে নাকের সময়। রেডিওলজি হচ্ছে মেডিকেল সায়েন্স ডিলিং, ওকে, এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, পিটি, এগুলো সম্পর্কে পড়া। ফাইজিওথেরাপি, ট্রিটমেন্ট বডি ডিসঅর্ডার থ্রু মাসাজ সম্পর্কে দিয়ে করা। ওকে, ফাইলোজেনি, evolutionary history of প্রসেস অফ অর্গানিজম। এভলিউশন মানে কীভাবে উৎপত্তি লাভ করে এবং ডেভেলপমেন্ট হতে থাকে, এগুলো সম্পর্কে পড়া। ফাইটোবায়োলজি, স্টাডি অফ প্ল্যান্ট অন ভেরিয়াস বায়োলজিক্যাল প্রসেস। ফার্মাকোলজি, দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ ড্রাগস। ফার্মাকোলজি হচ্ছে দ্য সায়েন্স হুইচ ডিল উইথ ড্রাগ, মানে ওষুধ সম্পর্কে পড়া। সাইকোলজি, স্টাডি অফ মাইন্ড। Pediatrics is a branch of medicine dealing with children. Pediatrics তাহলে কি চিলড্রেনের সম্পর্কে, চিলড্রেন মেডিসিন সম্পর্কে করা। রেনোভলভ, স্টাডি অফ স্কিন। রেডিওবায়োলজি, রিডিং অফ সায়েন্স। সাইকোলজি, স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার। ফাইচিয়াট্রি, ট্রিটমেন্ট অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার। साइकियाट्री क्या, स्टडी ऑफ फ्रूट एंड फ्रूट यील्डिंग प्लांट। ওকে, তো টাটা বাই বাই, আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ক্লাস ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।